কোন ম্যাগির এত সাহস? ওরে শালার ম্যাগি রে। আরে ম্যাগি না বলে সোজাসুজি মাগি বলতেই পারিস। মেয়েরা যদি মেয়েদেরকে বলে মাগি, তোদের মতো মেয়েদের মুখে যেয়ে হাগি। হ্যালো বন্ধুর বান্ধবী, আজকে ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে ভিডিওটা হতে হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও। এখন বলবে কাকে নিয়ে কন্ট্রোভার্সি হতে হচ্ছে এমোজিং রেই আর সাধ্য বাড়ি ব্লগার সুমি রয়, তার দুজনের মধ্যে লেগেছে কন্ট্রোভার্সি। দুজনকে হালকা করে ধন্যবাদ দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো, আর দেখবো এখানে কে দোষী আর কে নির্দোষী। বেশি ভাট না বকে আজকে খেলাটা শুরু করা যাক। প্রবলেম ভাই, শ্মশানে যাইয়া যে কেউ ভিডিও করতে আমায় টানছিস কেন তুই? আরে শ্মশানে যে ভিডিও বানাচ্ছে তোকে টানছে কেন? তুই তো ওদের গুরুমা, তুই তো ওদেরকে শিক্ষা দিলি, তুই তো সাধ্য বাড়ি ভিডিও বানালি, তোর দেখা দেখি তো ওরা এখন শ্মশানে যে ভিডিও বানাচ্ছে, তুই তো ওদের গুরুমা। ঠিক কইছো দিদি যে আমি সবার গুরুমা। ও এখন তুই গুরুমা হওয়ার পর তোর এত অহংকার হয়ে গেছে, সবাই তোর কি করতে আসে? এখন লোকজন আমার যখন তখন পা চাটতে চলে আসতেছে। সাধ্য বাড়ি ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে সবার গুরুমা হয়ে তুই নিজেই বললি সবার তুই গুরুমা হয়েছিস, আর তুই বলতে চাচ্ছিস সবাই নাকি তোর পাচাতে চলে আসছে। তোর পাচাতে না, তোর পোঙার মধ্যে বাজ দিতে চলে যাচ্ছে। তোমরা বুঝতেই পারতেছো না। ও আমি ভালোভাবে বুঝতেছি না, তাহলে ভালো করে বোঝাও। ও তো চাচ্ছে যে আমি ওর রিপ্লাই দিই। ও মানে তুমি বলতে চাচ্ছ তুমি রিপ্লাই দিলে ওর চ্যানেলটা বড় হয়ে যাবে আর ওর চ্যানেলে ফিউচার চালু করে দেবে। ও মানেটা এটাই, বুঝতে পারলাম এখন কার কথা বলছো। এই মেয়েটার কথা বলছো যে তোমার শিষ্য। ওর চ্যানেলটা বড় হোক, বেশি ভাবিস নিয়ে জুতো খুলে দাঁত মাজাই দিবানি। তুই বলতে চাচ্ছিস ও বেশি চাইলে তুই ওকে জুতো খুলে মারবি? একটা কথা আছে, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল, সেইটাই তোর হয়েছে। নতুন নতুন পাকা গজালে যেটা হয় সেটা তোর হয়েছে। সেইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। মানে তুই বলতে চাচ্ছিস ভিডিওতে তোর মুখ দেখালে ভিউজ? এমোজিং রি তার ভিডিওতে তোর মুখ দেখেছে, এই জন্য তুই অনেক কথা বলছিস, তার নাকি ভিউজ। নল্টু যে শোনা আছে, ও তোর যে পিন্টু শোনা আছে, তার ভিডিওতে তোর যে মুখ দেখায় তার ভিডিওতে কই ভিউজ, তার ভিউজের অবস্থা দেখতো তুই। তাই জন্য সবাই আমার চটিটা চাটতেছে। মানে তুই বলতে চাচ্ছিস তার জন্য সবাই তোর চটিটা চাটতেছে? ও মানে তোর যে নল্টু শোনা আছে তাহলে সেও তোর চটিটা চাটতেছে। এই নল্টু শোনা চটিটা চাট 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 ভালো করে দুটোটা চাটিয়ে নে। শোনা চটিটা চাট চাট। চাট 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 ভালো করে দুটোটা চাটিয়ে নে। যখন সাধ্য বাড়ি ভিডিও নিয়ে রোস্টাররা তোকে রোস্ট করে, তখন তুই রোস্টারদের সাথে রিপ্লে ভিডিও করছিলি, রোস্টারদের পোঙা চাটছিলি। এখন কিছু সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এখন পুরো পাওয়ার হয়ে গেছে, এখন পাখির পাকা গজিয়েছে, পাখির পুরো পাওয়ার হয়ে গেছে। এই সাধ্য বাড়ি ব্লগার সুমি রয়, তোমরা নিজেই শোনো। থেকে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। তোমরা তো শুনলে ও কি বললো, রোস্ট করাটা ভালো জিনিস। এখন সবাই রোস্ট করতেছে, পুরো ফাটতেছে। কয় না যে হাগিয়ে সে শোষে না, আবার পাত দিলে আবার গলায় জল নেয়। মানে তুই ঘুরিয়ে ফিরিয়ে সেই তোর কথাই বলতে যাচ্ছিস, তুই সাধ্য বাড়ি ভিডিও বানিয়ে ভাইরাল আছিস, আর তোর যারা শিষ্যরা আছে তারা কেউ বাবার বিয়ে দেখতে যাবে আর কেউ দাদুর নাকি হসপিটালে দেখতে যাবে। মানে তুই তোর শিষ্যদেরকে কথা বলছিস আর তুই নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের জায়গায় নিয়ে যাচ্ছিস। মানে কয় না যে হাগিয়ে সে শোষে না, আবার পাত দিলে আবার গলায় জল নেয়। তুই যেটা বললি সেটা তুই নিজেই। নে আবার একটু আমার জুতো খান চাট। এ দাঁড়া, এ আস্তে পাতল আস্তে পাতল, এ দাঁড়া, এ আস্তে পাতল আস্তে পাতল, তোর পোঙা পেটে গন্ধ বেরাবে। এনে জুতো খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। আমি ভাবছিলাম তোর সত্যি পোঙা ফেটে গেছে, এখন দেখলাম তোর পোঙা ফাটেনি, জুতোটা হাতেই করে নিলি। এই পিন্টু শোনা চাট 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 ভালো করে দুটোটা চাটিয়ে নে। শিল মাইরা দেবো। ওইসব ম্যাগি গে। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বলছিস ম্যাগি, একটা মেয়ে হয়ে তুই একটা মেয়েকে বলছিস ম্যাগি। তোর মুখে যত পাবলিক আছে সবাই তোর মুখে এই হাগি। ওই ওর ভিডিওতে যায় ওরে কেউ সাপোর্ট করে নাই, সবাই আমারই সাপোর্ট করেছে, কারণ সবাই জানে যে তাকে সুমিদি কেমন। মানে তার ভিডিওতে গিয়ে তাকে সাপোর্ট করেনি, সাপোর্ট করেছে তোকে। তার ভিডিওতে গিয়ে তাকে সাপোর্ট করেনি, সাপোর্ট করেছে তোকে। তারা জানে তাদের সুমিদি কেমন, তারা জানে গুরুমা যেমন তার শিষ্য তেমন, তার শিষ্য তেমন। আপনার বুদ্ধি ভালো। তারা তো জানে তাদের সাধ্য বাড়ি বলো গাছ সুমি নল্টু সোনা, মানে তো ও তার পিন্টু সোনাকে কি বলে। চাট 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 ভালো করে দুটোটা চাটিয়ে নে। দেখ ম্যাগি, তোর যা মুখ, তোর মুহির দিকে আমি পাদও দিই না। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ম্যাগি বলে আর বলে নাকি তোর মুখে আমি পাদও দেই না, তোর যা মুখ। তাহলে দেখো বর্তমান সাধ্য বাড়ি বলে করে পাদের কতটা মূল্য হয়েছে।
একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বলছে, এই জন্য বলে তোর পা তুই তোর পোঙায় রেখে দিস। কথায় আছে অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল, নতুন নতুন বাল গজালে আয়না দিয়ে দেখে। আমারে নিয়ে আর কয়েকখান ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। হিংসা করে কি লাভ দিদি, খাটো বাটো ভিডিও বানাও। তুই এমেজিং রিকে বলতে চাচ্ছিস তোকে নিয়ে ভিডিও বানালে অল্প সময়ের মধ্যে মিলিয়ন হয়ে যাবে। আরে মিলিয়ন কি, সাবস্ক্রাইবার ভিউজ মিলিয়ন লাগে না, 10টা থাকলে হয়ে যায়। কাজের সাবস্ক্রাইবার ভিউজ থাকলে হয়ে যায়। তোর মতো আঁকা না, তোর সাবস্ক্রাইব, তোর কমেন্টে গিয়ে দেখ কী কমেন্ট করে, তোকে তুই করে নিজেরটা দেখে নে। আর বলছিস খাটো বাটো ভিডিও করো, তুই তো লোকের পিছনে লাগছিস, তোকে নিয়ে ভিডিও করে একটু সামান্য রোস্ট করে তো তা তোদের গার পুরো ফেটে চার হয়ে যায়। সেই সিরিয়ালের পাস আটিয়ে তো উঠতিস, এবার আমার এনে কখন কবিতা বানাই, ভালো ভালো ভিডিও দাও দাও, এমনি তোমার মিলিয়ন হয়ে যাবে। চাপ নিয়ে না, কষ্ট দুঃখ ওইসব দেহেতে ত্যাগ করো। দেখছো কত রানের সাহস। এমেজিং রি আমাদের দিদিকে কি বলছে যে সিরিয়ালে তো 5 রেটে উঠতেছো, মানে কি বলছে তাকে নিয়ে ভিডিও বানানো লাগে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, কিছুদিনের মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে। এই জন্য বলতো অল্প বয়সে পাকলে বাল তার দুঃখে চিরকাল। এই অবস্থা তোর হয়েছে, কিছুদিনের মধ্যে সফলতা পেয়েছিস, এর জন্য তো তোর এই অবস্থা হয়েছে। কোনদিন যে ঝরে পড়বে তোর গাছের পাতা সেটা তুই বুঝবি রে। আমারে দিয়ে এত ইনকাম করছিস, তো ওই রেস্টুরেন্টে যাইয়া আমার নামে 1 প্লেট বিরিয়ানি খাই নিস, আমি খুশি হয়ে যাব। আসলে তুই একজন লোককে সম্মান করতে পারিস না, এইভাবে কথা বলছিস যে আমার নামে এত ভিউজ কামিয়েছিস, যা রেস্টুরেন্টে গিয়ে আমার নামে 1 প্লেট বিরিয়ানি খেয়ে নে, তাতে আমি মানে তুই অনেকটা খুশি হবি। আমি 2 বছর ট্রাই করেছি, কত ভ্লগ বানাবো, কতই বানাবো। হাঁপিয়ে গেছিস, শেষ পর্যন্ত একটা ছাদ্য বাড়ি ব্লগ করলি, ভাইরাল হয়ে গেলি, এখন বলছিস আমার নামে ভিউজ কামিয়েছিস, বিরিয়ানি খেয়ে নিস বিরিয়ানি, তাহলে আমি অনেকটা খুশি হব। আর তুই তো কোনোদিন বিরিয়ানি খাসনি, সেটা নিজেই প্রমাণ করে দিলি। আমি 3 বছর ইউটিউবে খাটছি, এরকম সাকসেস হয় আসেনি সত্যি। 1 মাসে যেন শ্রাদ্ধ বাড়ি ব্লগ আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেল। এত সাকসেস আসেও নি, এত সাকসেস পেতিসও না, শেষ পর্যন্ত ওই টাকা দিয়ে এখন বিরিয়ানি খাচ্ছিস আর বড় বড় কথা বলছিস, ছোট মুখে বড় বড় কথা। কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে একই রকম চুল বান্ধায় আমরা সব ভিডিও তো দেখতে পাই, তার মাথায় আবার নতুন করে গিলু ক্যাম্পাই আসবে। এমেজিং রি আমাদের দিদিকে কি বলছিস যে একই রকম মাথার চুল বাঁধা আর এত কিলো আসে কোথায়? তুই ডেইলি দিন একে ছাদে ভিডিও করতেছিস, তাহলে ছাদটা ভেঙে ফেলে দে, নতুন করে একটা ছাদ কর, করে ভিডিও কর। কি তোর মাথায় গোবর আছে না গু আছে, একটু ভালো করে বলিস। আবার রিপ্লাই করিস, আবার কিছু ভিউজ খাস, আর এই ভিউজের টাকা দিয়ে আবার এখন কালো জামা কিনিস। সেটা জানি না তুই কতদূর পর্যন্ত পড়াশোনা করেছিস, একটা লোককে ভালোভাবে কথা বলতে পারিস না, একটা ভালোভাবে সম্মান দিতে পারিস না। সে ভিউজ দিয়ে কি করবে, ভিউজের টাকা কি করবে না তার ব্যাপার, তোকে নিয়ে ভিউজ কামাবে কি করবে। তুই বলছিস একটা কালো জামা কিনে, তার কি জামা নেই? আমি মানে প্রায় এই ভিডিওতে এই জামাটা পরে ভিডিও করি, তাহলে আমার কি জামা নেই নাকি? এই জন্য বলছি অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। তোর অল্প বয়সে বাল পেকেছে, মানে তুই অল্প দিনেতে কিছু টাকা কামিয়েছিস, এই জন্য তোর বড় অহংকার হয়ে গেছে। জানিস তো অহংকার পতনের মূল। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে, কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। ভাই লোকজন বাবার বিয়েতে যায় ভিডিও করতেছে, ভাই তোমরা ভাব। তুই এই শ্রাদ্ধ বাড়ি থেকে ভিডিও করতে পারিস, পোঙা দেখাতে পারিস, এর বাবার বিয়ে দেখতে পারে না। এর মন চেয়েছে বাবার বিয়ে দেখতে, এর বাবার বিয়ে দেখছে, বাবার বিয়েতে ব্লগ করছে, ভিডিও আপলোড করছে। তোর কি কবলে হাত চলে আসছে এইটুকুতে? না একটু ইউনিক করো, যেমন এই বুনটা করিছে বা দিদিরা করিছে, ইউনিক করো ইউনিক। দেখো আর এখন বলতেছে ইউনিক করে, ইউনিক ব্যাপারটা এটাই, কখনো গাধা কখনো ঘোড়া হয় না, ঘোড়া কখনো গাধা হয় না, আর কুকুর কুকুরে আমি কি আদৌ মানুষ না কি আমি বুঝি না। ও মানুষ নাকি তুই আদৌ বুঝিস না, তুই একটা জ্যান্ত ভেড়া, জ্যান্ত ভেড়া, জ্যান্ত ভেড়া। হ্যালো বন্ধু আর বান্ধবী, আজকে ভিডিওটা কেমন লাগলো? আজকে ভিডিওটা অ্যামেজিং রি আর সাধ্যবাড়ি ব্লগারকে একটু হালকা করে ধনেপাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবো। এই ভিডিওর পার্ট 2 চলে আসতেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দাও। এতক্ষণ টাটা, বাই বাই।